আজ আমার জন্মদিন নয়, এটা জন্মদিনের দিনের ভিডিও। মায়ের কাছে ফোঁটা নিতে কার না ভালো লাগে, কিন্তু প্রত্যেক মেয়ের বিয়ের পরে এই জন্মদিনের দিনটিতে হয়তো মায়ের কাছে গিয়ে ফোঁটা নেওয়া সবসময় আর সম্ভব হয়ে ওঠে না। আমি তাও চেষ্টা করতাম অনেকবার মায়ের কাছে যাতে যেতে পারি, কিন্তু সববার সম্ভব হতো না আমার দ্বারা। আজকে পা ভেঙেছিল বলে মা আমার কাছে, নইলে হয়তো আজকের দিনটিতেও মায়ের হয়তো আশা হতো না। কোনোদিন আমি পারলে যেতাম, কোনোদিন যেতাম না। কোনোদিন কেউ পায়েস করতো, কেউ করতো না। কোনোদিন কাউকে পায়েস করতে বললে তার ইচ্ছে হলে করতো, নইলে একজন করতেই চাইতো না। কিন্তু প্রত্যেকের মা তার সন্তানের জন্মদিনের দিন পায়েস করবেই করবে, সে কাছে থাকুক আর না থাকুক। আর দুজনকে দেখতে পাচ্ছেন না? এদের বন্ধু তো আমি পেয়েছি আমার মেয়ের বান্ধবীর হাত ধরে। আমার মেয়ের দুই বান্ধবীর দুই মা। আমার জন্মদিনের দিন হঠাৎ করে ওরা এসে হাজির। এত সুন্দর একটি কেক নিয়ে এসেছে আমার জন্য। আমি তো দেখে অবাক যে দেখো, আমি আজকে হলুদ রঙের জামা পরেছি আর তোমরা হলুদ রঙের কেক এনেছো। কত মিল দেখতে পাচ্ছ। সবাই মিলে বলল, এবার কেক কাটা শুরু করো। সন্তু একটা কেক এনেছিল, ওটাকে তুলে দিলাম। দাদার মেয়ে তো এখনও আসেনি, ও এলে কাটবো বলে। ওটার ভিডিও আরও একদিন দেব। আজকে আমাকে জন্মদিনের উইশ করার কোনো দরকার নেই, শুধু ভিডিওটা পাঠালাম, কেমন লাগলো দেখে বলো। তারপর কেক কাটার সময় আমি ওদেরকেও ডাকলাম। এখানে রুমা আছে, পায়েল আছে, ওরা এলো। রুমা দাঁড়িয়ে আছে, পায়েল এসে কেকটা ঠিক করে দিল। আমি উল্টো করে ফেলেছিলাম। তারপর বলল, এবার কাটা শুরু করো। আরে বুড়ো বয়সে কেক কাটতে কার ভালো লাগে? কিন্তু সব ভালো না লাগার মধ্যেও যেন কোথাও একটা ভালো লাগা থেকেই যায়। সবাই যখন ভালোবাসার মানুষরা কাছে থাকে তখন। হঠাৎ করে সন্তু স্কুল থেকে ফিরে এসে বেলুনগুলো ফুলিয়েছে আমার জন্য, আর মেয়ে ছিল স্বাদ দিয়েছিল তার। নীল রঙের বেলুন দেখে আমি বললাম, আমার প্লাস্টারের কালার যখন নীল, বেলুনের কালারও হয়েছে নীল, আর বোঝাই যাবে না যে নীল রঙের প্লাস্টার হয়ে আছে আমার পায়ে। পা ভেঙেছে, তাই যত্ন করে সবাই আগলে ধরে আমার কাছে সমস্ত কিছু এনে দিচ্ছে। এদিকে কেক কাটা শেষ হলো, ওরা বার্থডে উইশ করলো। ওই গানটা আজকে দিইনি, ওটা নইলে পরে আরেকদিন দেব। সন্তু গেল কেকের প্লেট আনার জন্য। এদিকে আমি রুমা পায়েলের দিকে কেক বাড়াতে ওরা বলল, আগে মেয়েকে খাওয়াও। মা খেতে গিয়েও খেলো না, বলল ডিম থাকতে পারে, আমার মা ডিম খায় না। এদিকে সন্তু প্লেট নিয়ে এসেছে সবাইকে কেক দেওয়ার জন্য। সবারই জন্মদিনের শেষে এই কেক কাটার দায়িত্বটা পড়ে আমার হাতে। বেশিরভাগ জনেরই জন্মদিনে কেক কেটে আমি সবাইকে প্লেটে দিয়ে দিই, আর সবাই সেটা সবার মধ্যে দিয়ে দেয়। পায়েল আর রুমা উপাস থেকে বলছে, তুমি দাদাকে খাওয়াও বা দাদা তোমাকে খাওয়াক। এদিকে মেয়ে আমার গালে লাগানোর জন্য ব্যস্ত হয়ে আছে। আমি বললাম, ঠিক আছে, দুজনেই হাতটা ধরো, আমি একটা ছবি তুলে নিচ্ছি। পায়েল বলল, পরে বলবো কিন্তু এটা নিয়ে।